আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ফাইলের যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে যদি আমরা বইয়ের মতো করে সাজাতে চাই তো তার জন্য সুন্দর কিছু সেটিংস রয়েছে। আজকে আমি দেখাবো সেই সেটিংসগুলো কিভাবে করতে হয়। তো দেখুন আমার ভিডিওর শেষ পর্যন্ত সেই সেটিংগুলো আমি একটি একটি করে দেখিয়ে দিব। প্রথমে দেখুন আপনি একটি কভার পেজ সেট করে নেবেন। ইনসার্টে ক্লিক করার পর দেখুন বাম সাইডে কভার পেজ নামে একটি অপশন আছে। তো এই কভার পেজের কিছু ডেমো দেওয়া আছে, এর মধ্যে থেকে আপনি পছন্দ করে কভার পেজটি সেট করতে পারেন। আবার ইচ্ছে করলে আপনি কাস্টমও কভার পেজ তৈরি করতে পারেন। তো আপনার যেভাবে সুবিধা হয়, আমি দেখুন ডেমো কভার পেজটি দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডকুমেন্টের টাইটেল দেওয়া আছে, মানে আপনি যে প্রিন্টটি করবেন যে বিষয় তার টাইটেলটি দিয়ে দিবেন। নিচে সাবটাইটেলও দেওয়া আছে। ইচ্ছে করলে এখানে আপনি আপনার কিছু ছবি অ্যাড করতে পারবেন, বিভিন্ন লেখা অ্যাড করতে পারবেন, নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আর এগুলো যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করলে দেখবেন বইয়ের মতো সুন্দর সিস্টেম হয়ে যাবে। তো তার জন্য আপনার বেশ কয়েকটি সেটিং ঠিক করে দিতে হবে। এখানে দেখুন অনেকগুলো কভার পেজ আছে, তার মধ্যে থেকে আমি একটি কভার পেজ সিলেক্ট করে নিচ্ছি। এটিকে নাম দিয়ে দিলাম গল্পের বই। আপনারা আপনাদের পছন্দের মতো নাম দিয়ে দিবেন। এইভাবে যতগুলো পাতা আছে আপনি ইচ্ছে করলে বইয়ের আকারে প্রিন্ট করতে পারবেন। এইভাবে যদি আপনারা বই আকারে প্রিন্ট করেন তাহলে পাতাগুলো আপনার বেঁচে যাবে। একটি একটি করে পাতা করে প্রিন্ট করলে আপনার অনেক পাতা খরচ হবে। তো তার জন্য আপনি বই হিসেবে যদি প্রিন্ট করেন তাহলে একটা পাতাতে 4টা পাতা আপনার প্রিন্ট হবে। এপাশ ওপাশ প্রিন্ট করলে আপনার 4টা পাতা প্রিন্ট হবে। এই সুবিধাগুলো আপনি এই বুক ফোল্ড সিস্টেমটি ব্যবহার করেই করতে পারবেন। এখন কথা হলো এই বুক ফোল্ড সিস্টেমটি আপনি কোথায় পাবেন? সেই সিস্টেমটি তো আপনি যদি না শিখে থাকেন তো এটা তো খুঁজে পাবেন না। এমএস ওয়ার্ড ফাইলের এই সিস্টেমটি খুব সুন্দর একটি সিস্টেম। আমি আগেও এই সিস্টেম ব্যবহার করে অনেক কাজ করেছি। তো আজকে আমি আপনাদের এই সিস্টেমটি দেখাতে চলেছি। এই সিস্টেমটি আপনারা ব্যবহার করে অনেক বেশি লেখাগুলোকে বইয়ের পাতা আকারে ভাঁজ করে যেভাবে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো সিস্টেমে এইটা করতে পারবেন না। তো তার জন্য আমি আগেও বলেছি আপনারা এইভাবে কভার পেজ তৈরি করে নেবেন। এই যে এখানে দেখুন ছবি রয়েছে, ইচ্ছে করলে এখানে আপনি আপনার ছবি দিয়ে দিতে পারেন। তারপরে কি করবেন? পেজ সেটআপে চলে যাবেন। পেজ সেটআপে চলে যাওয়ার পর দেখুন এখানে মাল্টি পেজ নামে একটি অপশন আছে। তার আগে ল্যান্ডস্কেপ অপশনটি আপনাদের অন করে দিতে হবে। মাল্টি পেজে যায় দেখেন নিচের দিকে বুক ফোল্ড অপশন আছে। সেই বুক ফোল্ড অপশনটিতে আপনি যদি একবার ক্লিক করে ওকে করে দেন তাহলে আপনার এই একটি একটি পেজগুলো বইয়ের পাতার আকারে সেট হয়ে যাবে। এরপরে আপনার কাজটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আপনি শুধু প্রিন্ট করবেন। ধন্যবাদ।